মাইক্রোসফট এক্সেলে ফরম্যাট পেন্টার, র্যাপ টেক্সট এবং মার্জ অ্যান্ড সেন্টারের কাজ হয়। ফরম্যাট পেন্টার এমএস এক্সেলের একটা খুব সুন্দর অপশান। এর সাহায্যে রাইটিংয়ের সমস্ত ফরম্যাটটিকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি সেম টু সেম। তাহলে চলো দেখা যাক কিভাবে আমরা ফরম্যাট পেন্টারের কাজটা করতে পারি। তার জন্য দেখতে পাচ্ছ আমরা একটা ডেটাবেস নিয়েছি। সেই ডেটাবেসে কিছু নাম নিয়েছি, ক্লাস নিয়েছি, কিছু সাবজেক্ট নিয়েছি, তার মার্কস নিয়েছি, টোটাল নিয়েছি। এবার এখন আমরা প্রথম এই যে নেমের হেডিংটা আছে এইটাকে আমরা একটু মডিফাই করব, কালার চেঞ্জ করব, নামের স্টাইল চেঞ্জ করব, ফন্ট চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে প্রথমে সমস্তগুলোকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা একটু হাইলাইট কালার দিয়ে দিলাম এবং একটু ফন্ট কালার দিয়ে দিলাম এবং এর একটু স্টাইলটাকে চেঞ্জ করে দিলাম এবং এর একটু সাইজটাকে বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছ যাই আমি টেক্সটটাকে মডিফাই করলাম, মডিফাই করার সাথে সাথে এই যে নেমটা ইটা দেখতে পাচ্ছ একটা সেলের আন্ডারে চলে গেছে, আকাশের নামটা আন্ডারে চলে গেছে। এই জিনিসগুলো আমরা খুব একটা কমন প্রবলেম যেটা আমরা ফেস করে থাকি। তাহলে আমরা কি করতাম, আগে এইখানে ক্লিক করে এইটাকে আমরা বাড়াতাম, এইভাবে বাড়াতাম, কিন্তু আমরা সমস্ত কলমগুলোকে একেবারে আমার যতটা দরকার ততটাই পর্যন্ত আমাকে বাড়িয়ে নিতে পারি। কিভাবে বাড়াতে পারি না, তার জন্য প্রথমে কলমগুলোকে সিলেক্ট করা হলো। হওয়ার পর যে কোনো একটা কলমের দুটো কলমের মধ্যিখানে যে দাড়িটা আছে তার উপর জাস্ট ডবল ক্লিক করে দিলাম। ডবল ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবে তোমরা সমস্ত যে জিনিসগুলো হাইড হয়ে যাচ্ছিল সেইগুলো সমস্ত সেলগুলো হোয়াইটটা চওড়া হয়ে গেছে, যতদূর পর্যন্ত লাগবে ততদূর পর্যন্ত নেওয়া হয়ে গেছে। এইভাবে আমরা কিন্তু এটাকে বাড়িয়ে নিতে পারি। তাহলে এবারে আমরা কাজ করব ফরম্যাট পেন্টারের কাজ। তাহলে দেখো কি বললাম না, বললাম যে এর সাহায্যে রাইটিংয়ের ফরম্যাটটিকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি সেম টু সেম। তাহলে আমি যে এই যে নাম্বারের ফরম্যাটটা আছে, এই যে রাইটিংয়ের ফরম্যাটটা আছে, এই রাইটিংয়ের ফরম্যাটটা আমি সেম টু সেম এইখানে নিয়ে যাব। সাইজ একই থাকবে, স্টাইল একই থাকবে, কালার ব্যাকগ্রাউন্ড কালার হাইলাইট কালার একই থাকবে, লেখার কালার একই থাকবে। ঠিক আছে, সেম টু সেম আমরা এখানে নিয়ে যাব। তাহলে যদি আমরা এখানে ধরো এই কটা ডেটা আছে, আমার ধরো অফিসিয়ালি কাজের জন্য অসংখ্য ডেটা আছে, তার মধ্যে থেকে আমি ধরো এইটাকে আমার একদম শেষে নিয়ে যেতে হবে। তাহলে আমাকে বারবার দেখতে হবে যে এখানে কী আছে, এর ফন্টের নেম কি, ফন্ট স্টাইল কী আছে, ফন্ট সাইজ কত আছে, কী কালার আছে। ধরো এমন একটা এখানে ধরো আমি রেড নিয়ে নিলাম, কিন্তু এখানে ধরো এমন একটা কালার ক্রিয়েট করা আছে যেটা এখানে নেই, আমাকে ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমার অসুবিধা হয়ে যেতেই পারে। সেই জন্য আমরা কী করব, সেম টু সেম কোনো রাইটিংয়ের ফরম্যাটকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা ফরম্যাট পেন্টারের ব্যবহার করব। তাহলে দেখো কিভাবে করব। প্রথমে এই যে আমি যে এখানে হেডিং আছে যে কোনো একটা হেডিংকে আমি সিলেক্ট করে নেবো। সমস্ত হেডিংকে সিলেক্ট করার দরকার নেই, আমি যে কোনো একটা হেডিংকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি হোমের আন্ডারে চলে যাব ফরম্যাট পেন্টার, জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু কপি হয়ে গেছে। এবার যে জায়গাটা বা যে এরিয়াটা আমি সেম টু সেম রাইটিংয়ের ফরম্যাটটা আনতে চাইছি সেই জায়গাটা ক্লিক করে যতদূর পর্যন্ত আনতে চাইছি আমি ততদূর পর্যন্ত ক্লিক করব। দেখো আমি টোটালটা পুরো আনতে চাইছি, তাহলে পুরো টোটালটা ক্লিক করলাম। করার পর সিলেক্ট করার পর আমি এটাকে ছেড়ে দিলাম। যাই ছেড়ে দিলাম সাথে সাথে দেখো এই ফরম্যাট আর এই ফরম্যাট এক হয়ে গেছে, কালার, তার সাইজ, তার স্টাইল সমস্ত কিছু একই হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা কিন্তু ফরম্যাট পেন্টারে ব্যবহার করব। তাহলে কি করলাম, এইখানে ক্লিক করলাম, ক্লিক করে ফরম্যাট পেন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর যে জিনিসটা করতে যাই সেইখানে আমরা সেইটাকে পুরোটা সিলেক্ট করে জাস্ট ছেড়ে দেবো। তাহলে কী হবে, সাথে সাথে আমার সেম টু সেম রাইটিংটা কপি হয়ে যাবে, তার স্টাইল, তার সাইজ সমস্ত কিছু কপি হয়ে যাবে। এই ছিল আমাদের ফরম্যাট পেন্টার। এবারে আসছি আমরা র্যাপ টেক্সটে। র্যাপ টেক্সটের কাজ কি, ধরো এইখানে আমি এই যে আকাশ লিখলাম, এর ধরো টাইটেল নেই, এর টাইটেল ধরো আমি একটু মডিফাই করে দিলাম, যে এর একটা টাইটেল দিয়ে দিলাম, এর ধরো টাইটেল দিয়ে দিলাম। দেওয়ার পর দেখা গেল যাই আমি বাইরে ক্লিক করলাম শুধু আকাশ দেখাচ্ছে, এর টাইটেলটা কিন্তু দেখাচ্ছে না। তাহলে এর যদি টাইটেলটা আমি নিচে আনতে চাই তাহলে টেক্সটটাকে আমার র্যাপ করতে হবে, মানে টেক্সটটাকে ভেঙে দিতে হবে, সেলের মধ্যে টেক্সটটাকে ভাঙতে হবে। তাহলে কীভাবে ভাঙবো, যে সেলটাকে আমার ভাঙার দরকার, যে সেলের লাইনটাকে ভাঙা দরকার সেই সেলে ক্লিক করলাম,
করার পর হোমের আন্ডারে আছে র্যাপ টেক্সট, সেইখানে আমরা জাস্ট ক্লিক করে দিলাম। দেওয়ার পর এটা একটুখানি বাড়িয়ে নিলাম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে আমার দুটো লাইন চলে এসছে। সেমভাবে এইটাকেও আমরা করতে পারি। ধরো এখানে গেলাম, এখান থেকে আমরা এটা লিখে দিলাম, তাহলে আসছে না। তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর চলে যাব র্যাপ টেক্সট করে দেবো, করার পর দেখো চলে এলো। ঠিক আছে, এইভাবে আমরা র্যাপ টেক্সটের কাজটা করতে পারি। এবারে আসা যাক আমাদের মার্জ অ্যান্ড সেন্টারে। মার্জ অ্যান্ড সেন্টারের কাজ কি না, মার্জ অ্যান্ড সেন্টারের কাজ দুটো সেলকে যদি আমরা একটা সেলে পরিণত করতে চাই, সেক্ষেত্রে আমরা মার্জ অ্যান্ড সেন্টার ব্যবহার করব। যেমন ধরো এইখানে এই যে এইখানে আছে, এইখানে যে সেলগুলো আছে, এই সেলগুলোকে দেখতে পাচ্ছ তোমরা, একটা দুটো তিনটে চারটে, এই চারটে সেলকে আমি একটা সেলে পরিণত করতে চাইছি। তাহলে কি করতে হবে, তাহলে এই চারটে সেলকে আমরা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হোমের আন্ডারে দেবো মার্জ অ্যান্ড সেন্টার, সেখানে জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করলেই দেখতে পাবে তোমরা যে সেই চারটে সেল একটা সেলেতে পরিণত হয়ে গেছে, মানে একটা মার্জ হয়ে গেছে। আবার যদি আমরা এই চারটে সেল ফিরিয়ে আনতে চাই, তাহলে একইভাবে এখানে সিলেক্ট করব, করার পর আবার মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করে দেবো। দেওয়ার পর আবার চারটে সেল আবার চলে আসবে। তাহলে এই ছিল আমাদের আজকের টপিক, ফরম্যাট পেন্টার, র্যাপ টেক্সট আর মার্জ অ্যান্ড সেন্টার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনে ক্লিক করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।